এই যে মানবতা সামাজিক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণের কর্মসূচি, আমাদের এলাকার ছেলেপেলে যারা আমাদের পরের ভবিষ্যৎ, আমাদের এখানে গাছ নিতে আসছেন আমাদের তারিক, আমাদের এলাকার ছেলে প্রত্যেকেই আমাদের ভাইস্তে। তারা বৃক্ষরোপণ করবেন হচ্ছে বাঁধের উপরে। আশা করি এই গাছগুলা সবাই দেখে রাখবেন, এটা সবারই দরকার। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আচ্ছা ভাইস্তে, তোমার কাছে একটু শুনি, যে মানবতা সামাজিক সংগঠনের পক্ষ থেকে তুমি হচ্ছে গাছ নিলে, এই গাছগুলা যে লাগাবা, এই গাছ লাগালে পরিবেশ ভালো হয়, সুন্দর হয়। তো মানবতা সামাজিক সংগঠনের যে কাজগুলা তোমার কিরম লাগছে? আপনাদের যে উদ্যোগ, এগুলো আসল কথা যে সবার চোখে অনেক সৌন্দর্য একটা কাজ করছেন আপনারা। আর অবশ্য আমরা যে গাছটা, আমরা একটা গাছ কাটলে আমরা 10টা গাছ লাগাইতে চাই। মানে অনেকজন হয় কি গাছ কাটে কিন্তু গাছ লাগায় না, কিন্তু আমরা বলতে চাই যে সবাইকে যে আপনি একটা গাছ কাটলে আপনি 10টা গাছ লাগাই দেন, ঠিক আছে? এতে আমাদের পরিবেশ সুন্দর থাকবে এবং আমাদের আশেপাশে যত অক্সিজেন আছে আমরা ভালোভাবে আরো পাবো, ঠিক আছে? সুন্দর করে আমাদের আছে মানবতা সামাজিক সংগঠনের উপদেষ্টা শহীদ কাকা। কাকা, এই যে বাচ্চারা গাছ নিল, এই গাছগুলা কিভাবে পরিচালনা করলে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গাছগুলো ভালো থাকবে? প্রথমে এই গাছগুলো লাগানোর পরে উচিত এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করা। তোমাদের এর প্রত্যেকটা গাছের সাথে একটা করে কাবাড়ি দেবা এবং গাছগুলো একটু ঘেরার ব্যবস্থা করবা, যাতে গরু ছাগল না খায়। শুধু গাছ লাগালে হবে না, গাছগুলো যাতে মানে বেঁচে যায়। একটা গাছ বড় হলে মন করবা যে একটা গাছের থেকে 1000 অংশ অক্সিজেন নিতে পারবে। তো একটা গাছ লাগালে শুধু বড় বাহাদুরি না, গাছটাকে বাঁচানোরই বড় বাহাদুরি। তো এই জন্য পরিবেশ রক্ষার্থে গাছ বাঁচানোটাই হচ্ছে জরুরি। গাছটা নিয়ে গাছটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার নেবা, যেহেতু তোমার যুবক ছেলে, তোমরা অবশ্যই পারবা। তোমরা যদি সচেতন থাকো তাহলে গাছগুলো বেঁচে যাবে। তো আমার শুধু একটা অনুরোধ, গাছগুলো নিয়ে তোমরা গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বগুলো নেবা। ধন্যবাদ।